স্রোতের জন্য নতুন এক টিচার অ্যাপয়েন্ট করে এবার সার্থককে স্রোতের বিরুদ্ধে করে দেওয়ার চেষ্টা করলো সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা হঠাৎ করেই যখন একদিন স্রোতের জন্য একটা নতুন টিচারকে অ্যাপয়েন্ট করে এনে স্রোতের সাথে পরিচয় করাতে লাগে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকছে, কী ব্যাপার বাবা, তুমি এই টিচারকে কোথা থেকে ধরে নিয়ে এলে বলো তো? আর এই টিচারের প্রয়োজনই বা কার আছে বলো তো? আমি যতটুকু জানি যে স্রোতের তো এই মুহূর্তে টিচারের কোনো প্রয়োজন নেই, কারণ ও যে টপিকগুলোতে আটকাচ্ছে বা ওর যে টপিকগুলোতে প্রবলেম হচ্ছে সেই সব টপিকের সকল প্রবলেমগুলো আমি অলরেডি সলভ করে ফেলেছি। কি স্রোত, তুমি বলেছো বাবাকে যে তোমার একটা টিচারের প্রয়োজন? তখন স্রোত বলতে থাকে যে না তো, আমি তো বলিনি। তখন সার্থকের বাবা বলতে থাকে যে তোরা আমাকে একটু কথাটা বলতে দিবি, এই টিচারটাকে আমি অ্যাপয়েন্ট করেছি কারণ আমি খুব ভালো করে কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে স্রোতের যথেষ্ট পরিমাণে কিছু টপিক নিয়ে প্রবলেম হচ্ছিলো, আর সেই প্রবলেমগুলো তুই মোটেও ভালোভাবে সলভ করে দিতে পারছিস না, কারণ তোর কাছে তো সেই সময়টুকুই নেই। তুই যতক্ষণ সময় পাস বাড়িতে ততক্ষণ সময় তো তুই ওর সাথে ঝগড়াঝাটি করতে করতেই ব্যয় করে ফেলিস, আর যতটুকু সময় তুই কলেজে থাকিস তখন যে তুই ওকে কী পড়াশোনা করাস কে জানে। আর এত লোকের মাঝখানে কী করেই বা তুই আলাদা করে স্রোতকে টাইম দিবি বলতো? আর হাজার হোক তোরও তো একটু রেস্ট নেওয়ার বিষয় আছে, তাই না? তার জন্য আমি ভাবলাম যে না, স্রোতের জন্য একটা বেস্ট টিচার অ্যাপয়েন্ট করার দরকার। অ্যাটলিস্ট এই মোমেন্টে আমাদের কোনো মতেই রিস্ক নেওয়া যাবে না, কারণ স্রোত সবসময় কলেজে টপ করে, আর এবার যদি ও কোনো মতে ওর বিয়ের পর প্রথমবার সেমিস্টার দিয়ে ফেল করে যায় তাহলে আমাদের গোটা পরিবারের নামের উপরে ঝামা ঘষে যাবে। তার জন্য আমি ভেবেছি যে না, স্রোত যাতে বেস্ট রেজাল্টটা করে, এবারও যাতে সববারের মতন ও টপ করে, তার জন্য ওর একটা স্পেশাল টিচারের প্রয়োজন আছে যে কিনা সর্বক্ষণ ওকে গাইড করবে আর ওর বেস্ট রেজাল্ট করার জন্য ওকে উৎসাহ দিবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কেন বাবা, তোমার কি মনে হয় না যে আমি স্রোতকে যথেষ্ট পরিমাণে এনকারেজ করি, ওর পড়াশোনা নিয়ে যথেষ্ট পরিমাণে আমি সিরিয়াস আছি, তা সত্ত্বেও এনার কী প্রয়োজন আছে সেটাই বুঝতে পারছেন। তার থেকে বড় কথা বাবা, তুমি এই লোকটার দিকে একবার তাকিয়ে দেখেছো সে কী করে ড্যাব ড্যাব করে স্রোতের দিকে তাকিয়েছে? তাহলে ও কখনই বা স্রোতকে পড়াতে যাবে বলো তো? ও তো যতক্ষণ না পড়াবে স্রোতকে তার থেকে বেশিক্ষণ ও স্রোতের দিকে তাকিয়েই থাকবে অবাক দৃষ্টিতে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে তুমি সব কী বলছো বলো তো? তুমি একজন টিচার হয়ে আরেকজন টিচারকে কী করে অসম্মান করতে পারো বলো? তার নজরে যথেষ্ট পরিমাণে অসমস্যা আছে, সেটাই বা তুমি কী করে বুঝতে বলো তো? এখনও তো সে স্রোতকে পড়াতেই বসায়নি। তখন স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, বাপির যখন একবার মনে হয়েছে যে না, আমার এই মুহূর্তে একটা টিচার অ্যাপয়েন্ট করার প্রয়োজন, আর সে আমার সুবিধার জন্যই যখন একটা টিচার অলরেডি অ্যাপয়েন্ট করেই ফেলেছে, তাতে তো আর যাই হোক না কেন আপনার খুশি হওয়ার কথা যে শুধু শুধু আপনার আমার পেছনে টাইম ব্যয় করতে হবে না, কারণ আপনি তো নিজে খুব বিরক্ত হন যখন কিনা আমি আপনার কাছে কোনো টপিকের কোনো প্রবলেম নিয়ে হাজির হই, তখনই তো আপনি আমাকে বলেন যে আমি নাকি মাথা মোটা, আমি নাকি খুব সহজে কোনো টপিক বুঝতে পারি না, আমার নাকি বুঝতে অনেকটা সময় চলে যায়, আর আমার পেছন পেছন আপনার নাকি অনেকটা সময় ব্যয় হয়ে যায়। সেই সময়টুকু আপনি নাকি ঠিক জায়গায় যদি কাজে লাগাতে পারতেন তাহলে অনেক বেশি আপনি উন্নতি করতে পারতেন। তাহলে আপনি আপনার মতন করে যান না। আমার যখন এরকম একটা টিচার আমি পেয়ে গিয়েছি, তাহলে আমি তার সাথে মিলে ঠিকই বেটার রেজাল্ট করার জন্য আমি কোনো না কোনোভাবে একটা রাস্তা গড়ে নিতে পারবো। তখন সার্থক বলতে থাকে যে অমনি না, যেই তোমাকে বাবা একটা পথ দেখালো অমনি তুমি বাবার পথ দেখানো সেই পথে হাঁটতে শুরু করে দিলে। একবারও ভেবে দেখেছো যে এই টিচারটা আদৌ তোমাকে স্যুট করবে কি না? সেটা তো ভাবুনি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।